ট্রাফিক অ্যাড হচ্ছে দেয়া হয় তখনই যখন ওয়েবসাইটে আপনার ভিজিটর বাড়ানো হয় আর কি। আমি চাচ্ছি আমার ওয়েবসাইট সম্পর্কে মানুষ জানুক, আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়ুক, ওয়েবসাইটে মানুষ যাক, তখন হচ্ছে ট্রাফিক অ্যাডটা মূলত দেওয়া হয়। যেমন আমি একটা নতুন একটা দোকান দিয়েছি, সাপোজ আমি একটা নতুন একটা দোকান দিয়েছি, এমন দোকান সম্পর্কে মানুষ জানে না, অথবা একটা শোরুম দিয়েছি, যাই হোক না কেন। তো এটা মানুষকে, আশেপাশের মানুষকে বা একটু দূর দূরান্তের মানুষকে জানানোর জন্য মাইকিং করা হয় বা প্রচার করা হয়। আস্তে আস্তে বাড়ে। তারপরে তারা কি হয়, আমার দোকানে আসে। তখন কি হচ্ছে, আমার দোকানটা সম্পর্কে তাদের পরিচিতি বাড়ছে। এটাই মূলত মানে আমার আমার শোরুমে আসাটা মানেই হচ্ছে ট্রাফিক, এক কথায় আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া, এটাই ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো। এটা মূলত ট্রাফিক অ্যাডসের মাধ্যমে করা হয় আর কি। তো ট্রাফিক গোলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্টিনিউ, কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ করব। আচ্ছা, করার পর এখন বাকি প্রসেসগুলো সেম, এখানেও সেম। এখানে এখানে কি করতে হবে, গোলটা দিয়ে দিতে হবে ওয়েবসাইট। শুধু এখানেও আপনার হচ্ছে মেসেজিং অ্যাপ, কল সব কিছু আছে, বাট ট্রাফিক অ্যাডসে মূলত করা হয় ওয়েবসাইটের জন্য। তো কনভার্সন এটা লোকেশনটা ওয়েবসাইট দিয়ে দেব, ঠিক আছে। ওয়েবসাইট দেওয়ার পর বাকি জিনিসগুলো সেম, বাজেট টাজেট যা আগে যেগুলো দেখেছি সব কিছু, প্রত্যেকটা কিছু সেমই থাকবে। জাস্ট একটু নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আহ, আমাদের একটা ইয়ে করতে হবে, ভিডিও অথবা ইমেজ সিলেক্ট করে দিতে হবে। আমি এটা একটু ইয়ে করি, সিলেক্ট করে দিই। একটু নেক্সটে যাই। নেক্সট, এখান থেকে ধরেন এইটাই সিলেক্ট করব, করার পর নেক্সট করলাম, ডান। এখন এখানে ওই যে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে এবং একটা হেডলাইন দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এই যে এখানে কল টু অ্যাকশন বাটনে, মানে আমি যদি চাই আমার ওয়েবসাইট সম্পর্কে মানুষ জানুক, তাহলে কি দেবো, এই যে যেটা আছে লার্ন মোর, এটা দেব, এটা থাকবে। এবং আমি যদি চাই আমার ওয়েবসাইটে ঢুকে মানুষ আমার প্রোডাক্টটা অর্ডার করুক, ধরেন আমি একটা কোনো প্রোডাক্ট সেল করব, সেটা অর্ডার করুক। ইমেজটা যায় না অবশ্য, তারপরেও বলছি, এটা ধরেন কোনো একটা প্রোডাক্ট আমার ওয়েবসাইটে ঢুকে মানুষ অর্ডার করুক, তখন আমি এটা দেব, অর্ডার নাও। তারপরে আমার কোনটা কাজ, মানে আমার ওয়েবসাইটে ঢুকে আমার সাথে যোগাযোগ করুক, এরকম কিছু, অথবা এখানে একটা নাম্বার দিয়ে দিলে তখন ওই নাম্বারে কল আসবে, এরকম কিছু। তারপরে অ্যাপ্লাই নাও, আমার ওয়েবসাইটে ঢুকে কোনো একটা ফর্মে অ্যাপ্লাই করার জন্য তখন এটা মূলত দেওয়া হয়। তো ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য বেশিরভাগই ইউজ করা হয় যে লার্ন মোডটা এবং হচ্ছে অর্ডার নাও, এটা। তো লার্ন মোডটাই আমি জানাতে যাচ্ছি যেহেতু, সো এটা এটা দেওয়াটাই বেটার হবে। তো এটা দিলাম, দেওয়ার পর এই যে এখানে একটু নিচে আসতে হবে, এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল আছে। ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে। আমাদের ওয়েবসাইটটা কি জানো, এই যে এটা, এটা একটু দিয়ে দিই ওয়েবসাইট লিঙ্কটা। এই যে এটা আমাদের ওয়েবসাইট। এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা সম্পর্কে জানুক, তাহলে আমি এই লিঙ্কটা একটু কপি করব, কপি করে এখানে জাস্ট দিয়ে দেব, তাহলেই হবে। আর হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্কটা হচ্ছে আমি যদি চাই এখানে আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা শো করুক এই যে এই জায়গায়, তাহলে এটা দিতে হয়, এটা না দিলেও হয়, দেওয়ার প্রয়োজন হয় না। তখন এই যে দেখেন, এই যে ডিসপ্লের উপরে আমার ওয়েবসাইটের নামটা বা ডোমেইনটা শো করছে, এতটুকু। আর এখানে এইগুলোর কোনো প্রয়োজন নেই, না, এগুলোর দরকার নেই। আমি যদি চাইতাম যে আমাকে কল করুক, মেসেজ করুক, হ্যাঁ,
হোয়াটসঅ্যাপ করুক, তখন হচ্ছে এইগুলো করতে হয়। তো এইগুলোর প্রয়োজন নেই এখানে। তারপরে এসে পাবলিশ করে দেবো, শেষ, এতটুকু কাজ, তাছাড়া কোনো কাজ নেই। এখন আমি যদি চাই আমার হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সেল করব এই ট্রাফিক অ্যাডের মাধ্যমে, তখন কি করব, এই যে শপ নাও বাটনটা দেব, কই লার্ন মোরের জায়গায় শপ নাও বাটনটা দেব, না সরি, শপ নাও অথবা অর্ডার নাও, শপ নাও বাটনও থাকে, এই যে শপ নাও অথবা অর্ডার নাও, যে কোনো একটা বাটন দিলাম। দেওয়ার পর তাহলে কি করব, এখানে এই যে অর্ডার লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, এখানে কি ফুল ওয়েবসাইটের লিঙ্কটা দেব? না, আমি যেই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, ধরেন আমি এই প্রোডাক্টটা সেল করব, তাহলে আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে দেব। হুম, এই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেব। তাহলে কি হবে, এই যে শপ নাও বাটনে ক্লিক করার সাথে সাথে এই পেজে নিয়ে চলে আসবে, এই জায়গায়, সেম এই জায়গায়, তখন সে এখান থেকে অর্ডার করতে পারবে। বুঝা গেল? এই হচ্ছে বিষয়। আর তারপরে আজকে একটু ভিন্ন টপিকে যাব। ভিন্ন টপিক বলতে আরও কিছু জিনিস বাকি আছে, এই যে সেলস অ্যাডটা বাকি আছে। সেলস অ্যাডটা লাস্টে শিখব, এই এই টপিকটা শেষ করার পর। কারণ কারণ কি আস্তে আস্তে জানতে পারবো। সেটা হচ্ছে একটু ট্র্যাকিংয়ে যাব আমরা। ট্র্যাকিংটা কেন করা হয়, ট্র্যাকিংটা কেন করা হয়, কারণ হচ্ছে ধরেন একটু ওয়েবসাইটে যাই আমাদের, তাহলে একটু বোঝাতে পারবো। সেটা শিখবো হচ্ছে রিমার্কেটিং সম্পর্কে একটু জানবো আজকে। রিমার্কেটিং অনেক ইম্পর্টেন্ট কিন্তু। ধরেন আমরা এখনো পর্যন্ত যেগুলো শিখেছি এগুলো এমনিতে সিম্পল অ্যাড ট্যাড দেওয়ার জন্য লাগে, বাট রিমার্কেটিং ছাড়া কোনো বড় ই কমার্স বিজনেস বলেন, ওইগুলো সেল আনা খুবই কঠিন আর কি, এক কথায়। আর ছোটোখাটো কাজ করার জন্য এতদিন যে সিম্পল অ্যাডগুলো শিখেছি, অ্যাড ক্যাম্পেইনগুলো শিখেছি, সেগুলো কাজে লাগে। বাট রিমার্কেটিংটা মোস্ট ইম্পর্টেন্ট। রিমার্কেটিং ছাড়া সহজে সেল আনা কঠিন আর কি। তো এখন রিমার্কেটিংটা আসলে কি, এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে। রিমার্কেটিংটা হচ্ছে, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইটে কতজন মানুষ ভিজিট করলো, কতজন মানুষ আসলো, কতজন মানুষ আমার এই প্রোডাক্টটা দেখলো। আমরা তো ওয়েবসাইটের মার্কেটিং করছি, তাই না? ফেসবুকের মাধ্যমে ফেসবুকে অ্যাড চালাচ্ছি, ফেসবুকে অ্যাড চালিয়ে ওয়েবসাইটের মার্কেটিং করছি। এখন আমার ওয়েবসাইটে কয়জন আসলো, কয়জন ভিজিট করলো, কয়জন আমার এই প্রোডাক্টটা দেখলো, প্রোডাক্টটা ভিউ করে দেখলো, ঠিক আছে? তারপরে কয়জন মানুষ আমার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলো, কয়জন মানুষ আমার প্রোডাক্টটা ভিউ কার্ট করলো, আলাদা আলাদাভাবে বলছি। কয়জন মানুষ চেক আউট করলো, কয়জন মানুষ আমার প্রোডাক্টটা অর্ডার করলো, মানে পারচেস করলো, এই নাম ঠিকানা সব কিছু দিয়ে আমার কয়জন মানুষ কয়জন মানুষ প্লেস অর্ডার করলো মানে পারচেস করলো, এক কথায়। তো এই প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা জার্নি আমাদের ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিং করে রিমার্কেটিং করতে হবে। এখন আপনার হচ্ছে ফেসবুকে এই এই মানে যেই অডিয়েন্সগুলো আসলো, অডিয়েন্স হচ্ছে আপনার তিন প্রকার। একটা হচ্ছে কোল্ড অডিয়েন্স, একটা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, একটা হট অডিয়েন্স। তিন প্রকারের অডিয়েন্স আছে। এখন কোল্ড অডিয়েন্স কারা? কোল্ড অডিয়েন্স হচ্ছে যারা একদম নতুন, মানে আমার আমার ওয়েবসাইট সম্পর্কে জানে না, আমার বিজনেস সম্পর্কে জানে না। ধরেন আপনি একটা দোকান দিয়েছেন, একটা শোরুম দিয়েছেন, আপনার ওই নতুন দোকান সম্পর্কে তারা জানে না, তারা নতুন। হ্যাঁ,
তো আস্তে আস্তে তারা জানবে। তো এদেরকে যারা এরা হচ্ছে আপনার কোল্ড অডিয়েন্স, মানে আপনার কাছ থেকে একবারও কিনিনি প্রোডাক্ট, ঠিক আছে। আহ, তারপরে ওয়ার্ম অডিয়েন্সটা কি? যারা আপনার কয়েকবার আপনার দোকানে এসেছে, এসে কেনাকাটা করেছে, ঠিক আছে। এরা হচ্ছে মূলত আপনার ওয়ার্ম অডিয়েন্স, মানে আপনার সম্পর্কে জেনেছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানে আপনার প্রোডাক্ট কিনেছে, এক কথায় ভালো মনে হয়েছে, আপনার দোকানে এসেছে, কেনাকাটা করেছে, এরকম আর কি। এটাকে ওয়ার্ম অডিয়েন্স বলে। আর হট অডিয়েন্সটা কারা? যারা আপনার মানে প্রোডাক্ট আপনার দোকানে বারবার আসে, আপনার সাথে কেনাকাটা করতে করতে আপনার রেগুলার কাস্টমার হয়ে যায়, এইগুলোকে আপনার হট অডিয়েন্স বলে এক কথায়। তো এই জিনিসগুলোকে ধরা যায়, এই জিনিসগুলোর ট্র্যাকিংয়ের মাধ্যমে ধরা যায় করে, এবং হচ্ছে এদেরকে রিমার্কেটিং করা যায় বারবার। যেমন আমি হচ্ছে ফার্স্টে মার্কেটিং করব হচ্ছে কোল্ড অডিয়েন্সের কাছে। ওই কোল্ড অডিয়েন্সের কাছে ধরেন আমি 30,000 মানুষের কাছে আমি একটা অ্যাড চালালাম, একটা মার্কেটিং প্ল্যান করলাম 1 মাসের। তো ওই 1 মাসের আপনার প্ল্যান অনুযায়ী মার্কেটিং করার পর ওখান থেকে আপনার অডিয়েন্স আসলে ধরেন 30,000 এরকম, ওরা হচ্ছে কোল্ড অডিয়েন্স। এবং কোল্ড অডিয়েন্সের কাছে এগেন যখন আমরা মার্কেটিং করব, তখন হচ্ছে ওরা ওয়ার্ম অডিয়েন্সে চলে যাবে। যখন একটা অ্যাড মানুষের কাছে বারবার যায়, তখন তারা কিন্তু আপনার সম্পর্কে জানে, বা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, বা আপনার সম্পর্কে জানবে। তো এই জিনিসগুলো করার জন্য এই অডিয়েন্স, এই কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, এইগুলোকে ধরার জন্য মূলত ট্র্যাকিং করা হয় ওয়েবসাইটে, যেন পরবর্তীতে আমি ফেসবুকের মাধ্যমে ওই সেম অডিয়েন্সকে রিমার্কেটিং করতে পারি। এই জিনিসগুলো আরও বিস্তারিতভাবে বলবো, জাস্ট শর্টে একটু ধারণা দিলাম। মানে আরও আরও এটা নিয়ে, রিমার্কেটিং নিয়ে বা হচ্ছে এই অডিয়েন্সগুলো নিয়ে মানে ফুল একটা ক্লাসই হবে। জাস্ট একটু একটু আইডিয়া দিলাম। এখন শুধু শিখবো ট্র্যাকিংটা। তারপরে এই রিমার্কেটিং বলেন, আপনার বলেন, এগুলো খুব মানে হাতে কলমে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখনও ওইগুলো বুঝতে পারবেন না, কারণ ধাপে ধাপে যাব। আগে হচ্ছে এই যে, কারণ হচ্ছে ধরেন এটা দেখালাম না, সেলসটা দেখালাম না, কারণ কি? সেলস অ্যাড দিতে হলে আমাদের ওই ট্র্যাকিংটা লাগবে, ঠিক আছে, এই জন্য এটা দেখালাম না। যখন ট্র্যাকিং করব, তখন হচ্ছে ট্র্যাকিংটা কমপ্লিট হয়ে যাবে, তখন এটা দেখাবো আর কি। আচ্ছা, তো এই যে যেই অডিয়েন্স, মানে ওয়েবসাইটে যে অডিয়েন্সগুলোর কথা বললাম, মানে যারা ওয়েবসাইটে আসবে, এদেরকে ধরার উপায় হচ্ছে ট্র্যাকিং অথবা পিক্সেল সেটআপের মাধ্যমে, ঠিক আছে। এদেরকে আমরা ধরবো হচ্ছে ট্র্যাকিং অথবা পিক্সেল সেটআপের মাধ্যমে। আমার কোনো শিট আছে কিনা একটু দেখি। পিক্সেল, এই যে একটা আছে শিট। আচ্ছা, এই যে ট্র্যাকিংটার কথা বললাম, এটা এটাকে মূলত হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই বলে, অথবা পিক্সেল সেটআপ বলে। ফেসবুক কনভার্সন এপিআই অথবা পিক্সেল সেটআপ ট্র্যাকিং, এটার নাম। তো এই ট্র্যাকিংটাও, পিক্সেল সেটআপটাও আবার দুইভাবে করা যায়। পিক্সেল সেটআপের মাধ্যমে কি করতে হয়, মানে ওয়েবসাইটের কাস্টমারগুলো বা ওয়েবসাইটে যেসব অডিয়েন্স আসে, ওই ডাটাগুলো ধরার জন্য পিক্সেল সেটআপ করা হয়, ঠিক আছে। এটা মনে রাখবেন। মানে আমার ওয়েবসাইটে যেই অডিয়েন্সগুলো আসছে, তাদের ডাটাকে ট্র্যাকিং করার জন্য মূলত পিক্সেল সেটআপ করা হয়, যেন পরবর্তীতে আমি ওদের কাছে রিমার্কেটিং করতে পারি। এখন এই পিক্সেল সেটআপকে আপনার দুইভাবে করা যায়। একটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ ডাইনামিক্যালি, মানে এটা বেসিকটা। আর একটা আছে ফেসবুক কনভার্সন এপিআই, মানে উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। মানে ফেসবুক পিক্সেল সেটআপ ডাইনামিক্যালিটা কি, আর হচ্ছে কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিংটা কি। ডাইনামিক ট্র্যাকিংটা হচ্ছে আপনার
মানে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার তাদের জন্য মূলত এই ডাইনামিক সেট আপটা করা হয়। আর যারা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংটা কখন করা হয়, যারা iOS 14 ইউজার মানে আইফোন ইউজার, তারপরে হচ্ছে ট্যাব ইউজার, সরি আপনার ম্যাকবুক ইউজার, মানে এক কথায় অ্যাপেল যারা ইউজ করে তাদের জন্য আপনার এই সার্ভার সাইড ট্র্যাকিংটা করা হয়। প্রথমে কিন্তু এইটা ছিল না, ফার্স্টে এটাই ছিল। পরে যখন আপনার অ্যাপেল ইউজারগুলো বেড়েছে, তখন এই ট্র্যাকিংটা ফেসবুক নিয়ে আসে। কারণ কি, ডাইনামিক সেটআপের মাধ্যমে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজার যারা মানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে অথবা অ্যান্ড্রয়েড ল্যাপটপ পিসি ইউজ করে ওয়েবসাইটে যাবে, তাদেরকে মানে ফেসবুকের পিক্সেল এটা ট্র্যাকিং করতে সক্ষম ডাইনামিক সেটআপের মাধ্যমে। আর ডাইনামিক সেটআপের মাধ্যমে কিন্তু এই যারা আইফোন ইউজার তাদেরকে ট্র্যাকিং করতে পারবে না ফেসবুক। কারণ মানে ফেসবুক এই আপনার হচ্ছে অ্যাপেলের ওনার যিনি, উনি হচ্ছে ফেসবুকের ওনারের একদিন বলে মানে একটা মিটিং হয় ওদের, ওরা বলে যে ফেসবুক মানে আপনার এই ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনার আমার ইউজারদের ডাটা ট্র্যাকিং করতে পারবে না। তো এই কারণে মূলত হচ্ছে আপনার ফেসবুক পরবর্তীতে এই সেটআপটা নিয়ে আসে, সার্ভার সাইড ট্র্যাকিংটা নিয়ে আসে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তো এইটা করতে হলে আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন, একটু দেখাই। আচ্ছা, আমার এই শীটটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখেছি, কিভাবে সেট আপ করতে হবে শীটটা আমি দিয়ে দেবো সবাইকে। এখানে একটা স্ট্রাকচার আছে, এটা একটু বুঝতে হবে। মানে এখানে দেখেন, এটা হচ্ছে নর্মাল একজন ইউজার, একজন কাস্টমার ধরেন। এই কাস্টমার ফার্স্টে কি করে, একটা ব্রাউজারে যাচ্ছে, ব্রাউজার থেকে ওয়েবসাইটে যাচ্ছে। এটা ধরেন এটা ওয়েবসাইট, ব্রাউজারটা কি, এই যে ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারের মাধ্যমে তো গুগলে সার্চ করে ওয়েবসাইটে যায়, তাই না? একজন ইউজার, আমি হন, যেই হন, আপনি হন একজন, আমি একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাওয়ার পর একটা ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা যে পিক্সেল সেটআপটা করব, এটা এটা ট্র্যাকিং, এটা কিসের মাধ্যমে করব, একটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, এটা ধরেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা হচ্ছে পিক্সেল সেটআপটা করব। গুগল ট্যাগ ম্যানেজার কি করবে, এই ডাটাগুলো, ওয়েবসাইটের যেই অডিয়েন্সগুলো আছে, মানে আমি ইউজার, ব্রাউজারে গেলাম, তারপর ওয়েবসাইটে গেলাম, এখন কি করছে এই ওয়েবসাইট, কি করছে এই গুগল ট্যাগ ম্যানেজারের কাছে ডাটা পাঠাচ্ছে। গুগল ট্যাগ ম্যানেজার কি করছে, ফেসবুকের কাছে ডাটা পাঠাই দেবে। তো এখন এটা গেল হচ্ছে আপনার ওই যে ডাইনামিক সেটআপটা, সোজাসুজি হচ্ছে। কিন্তু যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব, তখন কি করে, এই যে আপনার ওয়েবসাইট কি করছে, মানে শুধুমাত্র গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ডাটা পাঠাতে অক্ষম। তখন এই গুগল ট্যাগ ম্যানেজার কি করে, একটা ক্লায়েন্ট সার্ভার আছে, ক্লায়েন্ট সার্ভারের নাম হচ্ছে GA4। এটা পরে দেখতে বুঝতে পারবেন আস্তে আস্তে। মানে আপনার হচ্ছে তখন কি করছে, তখন হচ্ছে আপনার এই ক্লায়েন্ট সার্ভারের কাছে নক করছে যে আমি ডাটা পাঠাতে, ফেসবুকের কাছে ডাটা পাঠাতে অক্ষম। যখন iOS ইউজার ওয়েবসাইটে আসছে তখন এই ক্লায়েন্ট সার্ভারের কাছে নক করে। ক্লায়েন্ট সার্ভারের নাম হচ্ছে আপনার GA4 অথবা গুগল অ্যানালিটিক্স 4। এইটাও একটা সফটওয়্যার, এর মাধ্যমেও আপনার ট্র্যাকিং করা যায়। ও তখন কি করছে, একটা সার্ভার এপিআই আছে, এপিআইটা পরে জানবো কি, দুইটা এপিআই আছে, একটা হচ্ছে আপনার গুগল ক্লাউড সার্ভার, আর একটা আছে আপনার step.io। এই দুইটার মাধ্যমে এটা হচ্ছে একটা থার্ড পার্টি একটা সফটওয়্যার। তো এইটার মাধ্যমে আপনার ফেসবুকের কাছে ডাটা যাচ্ছে। ডাইনামিক্যালিটা সোজাসুজি হচ্ছে, কিন্তু ডাইনামিকটা
ডাইনামিক করলে হচ্ছে কি iOS ইউজারদের ট্র্যাকিং করা যায় না, এই জন্য মূলত আপনার এই সার্ভার সাইডটা ট্র্যাকিংটা করা হয়। এর জন্য আবার দুইটা সফটওয়্যার বেশি লাগে, একটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স 4, আর একটা হচ্ছে স্ট্যাপ.io অথবা গুগল ক্লাউড সার্ভার, এই দুইটা জিনিস। আচ্ছা, তো ফার্স্টে আমাদের ওয়েবসাইটটা তো করাই আছে। এখন আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে হলে আমি একটু এই ব্রাউজারে যাই, তারপরে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড সাইডে একটু যেতে হবে, একটু লগ ইন করে রাখি। গুগল ট্যাগ ম্যানেজার, এখানে লিখে সার্চ করবেন গুগল ট্যাগ ম্যানেজার। মানে যত প্রকার ট্র্যাকিং আছে সব কিছু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা হয়। গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলাম, করার পর এই যে ফার্স্টে যেই ওয়েবসাইটের লিঙ্কটা আছে এইখানে আমি একটু ক্লিক দেব। আচ্ছা, ক্লিক দেওয়ার পর এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমার একটা নাম দিতে হবে। আমি হচ্ছে আমার ওয়েবসাইটের নামটা দিলাম, ঠিক আছে, ওয়েবসাইট অনুযায়ী এখানে নাম দিলাম ADM এত। এখানে আপনারা আপনাদের নাম দিতে পারেন অথবা আপনাদের ওয়েবসাইটের নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পর এখানে ইউনাইটেড কিংডম আছে, এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন অথবা যেটা আছে সেটা থাকলেও সমস্যা নাই। বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে হচ্ছে কন্টেনার নেমের জায়গায় কি দিতে হবে, আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। এখানে এই যে ওয়েবসাইটের নেমটা, এখানে লিঙ্কটা কপি করতে হবে, এই যে ওয়েবসাইটের ইউআরএলটুকু কপি করে এখানে পেস্ট করতে হবে। এখানে হচ্ছে আপনার কি বলছে, এই যে HTTPS এইটুকু দেওয়া যাবে না, হ্যাঁ, এইটুকু কেটে দেবেন, এই যে এটাও কেটে দিই। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে আমি যেহেতু ওয়েবসাইটের জন্য করছি, সো এখানে ওয়েব দেব। ওয়েব দেওয়ার পর এখানে ক্রিয়েট। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করা একদম সিম্পল, জাস্ট এতটুকুই কাজ। এটা হচ্ছে এদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা অ্যাকসেপ্ট করতে হবে আর কি। করার পর টিকমার্ক দেওয়ার পর ইয়েস করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই যে আপনার মূল ড্যাশবোর্ডটা এরকম আসবে আর কি। তো এখানে কিছু কোডিং এসেছে। ওই যে ওয়েবসাইটে বলেছিলাম আমাদের কিছু কোডিং বসাতে হতে পারে, কোথায় যেন যে বলেছিলাম, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, তারপরে হচ্ছে header.php, ওখানে যে কিছু কোডিং হেডের নিচে বসাতে হয়, এই যে এই কোডিংগুলো আমাদের ওখানে বসাতে হতে পারে। আরও ইজিভাবে করা যায়, সেইগুলো দেখাবো। এখন একটু কেটে দিই। এখন এটা যদি চলে যায় কোথায় পাবো, এই যে এখানে ক্লিক দিলে এটা চলে আসবে আবার। আচ্ছা, এইটা হচ্ছে মেন একটা ওভারভিউ আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের, ঠিক আছে। তো পরবর্তীতে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার জন্য এই যে সেমভাবে এখানে যাবেন, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করলে এখানে যাবেন, যাওয়ার পর এখানে সরাসরি নিয়ে আসবে। হ্যাঁ, সরাসরি না নিয়ে আসলে এই যে এখানে আপনার এরকম অপশন আসবে। এখানে আপনি যত মন তত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব এখানে নিচে থাকবে, জাস্ট ওইটাতে ক্লিক দিতে হবে। যে এটাই ক্লিক দিলাম, আমার এই অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এইখানে এখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের একটু জানতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা কোনটার কি কাজ, আসলে কিভাবে কি কাজ হয়। তো এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো সম্পর্কে একটু জানতে হবে। এই দেখেন এখানে আমার প্রত্যেকটা জিনিসগুলোই দেওয়া আছে আর কি, মানে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, টেমপ্লেট,
মানে এখানে যে অপশনগুলো আছে, এই যে আপনার ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, টেমপ্লেট, এই প্রত্যেকটা জিনিস ওখানে আমার লিখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটি ট্র্যাকিং টুলস। এই জিনিসগুলো মনে রাখবেন। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটি ট্র্যাকিং টুলস, যার মাধ্যমে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ট্র্যাকিং সিস্টেম ইনক্লুড করতে পারবেন। বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ওই যে প্রিন্টারেস্ট ট্র্যাকিংয়ের কাজগুলোও গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা হয়। প্রত্যেকটা ট্র্যাকিংয়ের কাজ আপনি এখান থেকে করতে পারবেন আর কি, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তারপরে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কি কি উপায়ে সেট আপ করা যায়? গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কি কি উপায়ে সেট আপ করা যায়, এটার মানে কি? এখন আমরা কি করতে চাচ্ছি, এই ওয়েবসাইটে যেই অডিয়েন্সগুলো আসবে সেগুলোকে ট্র্যাকিং করতে চাচ্ছি, তাই না? তাহলে এই ট্যাগ ম্যানেজারকে আমার এই ওয়েবসাইটের সাথে সেট আপ করতে হবে, মানে ইনক্লুড করতে হবে। তাহলে কয় উপায়ে করা যায়? দুই উপায়ে করা যায়। একটা হচ্ছে আপনার এই যে ম্যানুয়ালি করা যায়, ওই যে ওয়েবসাইটের হেডে এবং বডিতে কোড ইনক্লুড করে। আর একটা হচ্ছে একটা সফটওয়্যার, থার্ড পার্টি একটা সফটওয়্যার আছে, প্লাগইন আছে, ওর মাধ্যমে করা যায়। ম্যানুয়ালি বলতে এই যে এইটা, এখানে ক্লিক করে এই কোডগুলো ওই যে আমার হচ্ছে হেডারে যে বসালে হয়ে যায়। আর একটা আছে সফটওয়্যারের মাধ্যমে করতে হয়, দুইভাবে করা যায়, সফটওয়্যার অথবা প্লাগইনের মাধ্যমে করা যায়। প্লাগইনের নাম হচ্ছে এই যে এটা GTM4WP, এটা দেখাচ্ছি একটু পর। আগে এই সম্পর্কে একটু জেনে নিই। এখানে আছে ফার্স্টে আছে ট্যাগ, তারপরে হচ্ছে ট্রিগার, তারপর আছে ভেরিয়েবল, তারপর ফোল্ডার, তারপর টেমপ্লেট। তো আমাদের মেইন প্রয়োজন হয় এই কয়টা জিনিস, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এবং ফোল্ডার, টেমপ্লেট। এই চারটা জিনিস বেশি প্রয়োজন হয়। আর এটা প্রয়োজন হয় না বলতে গেলে চলে, আমাদের কখনো কাজেই লাগে না আর কি। তো আমি একটু নিচ থেকে বলতে বলতে আসি। টেমপ্লেটটা হচ্ছে, ধরেন আমি ফেসবুকের ট্র্যাকিং করব এখন বর্তমানে, তো এখান থেকে ফেসবুকের টেমপ্লেটটা আমি ওই জায়গায় পাবো, ওখান থেকে নিতে পারবো, ঠিক আছে? আমি যদি চাই পিন্টারেস্টের ট্র্যাকিং করব, তাহলে আমি পিন্টারেস্টের টেমপ্লেট এখান থেকে নিতে পারবো। যদি লিঙ্কডইনের করতে চাই, টুইটারের করতে চাই, তাহলে হচ্ছে টুইটার ট্র্যাকিং আমি ওখান থেকে নিতে পারবো। মানে যেই প্ল্যাটফর্মের ট্র্যাকিং আমি করতে চাচ্ছি সেটা আমি এই টেমপ্লেট সেকশন থেকে নিতে পারবো। কাজ করতে করতে বুঝবেন কিসের টেমপ্লেট বা কী জিনিস, এখন বুঝবেন না, জাস্ট বুঝে রাখেন। তারপরে হচ্ছে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলকে মূলত হচ্ছে এই যে এটা ভেরিয়েবল, এইটাকে মূলত হচ্ছে আপনার ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড বলে। কারণ হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে যত ইনফরমেশন আছে সব ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে পাঠাতে পারবো। ভেরিয়েবলের মাধ্যমে যত ইনফরমেশন আছে সব ফেসবুকের কাছে বা অন্যান্য প্ল্যাটফর্মের কাছে পাঠাতে পারবো। এর মাধ্যমে মূলত ধরেন কোন একটা জিনিস আমার করতে হবে, কোন একটা ট্র্যাকিং আমার করতে হবে, সেই জিনিসটা যেন বারবার করা না লাগে, এই জন্য আমরা এখান থেকে একবার করে রাখবো, পরবর্তীতে ট্রিগার এবং ট্যাগে ব্যবহার করতে পারবো সেটা, ঠিক আছে? ভেরিয়েবল করে আমরা ভেরিয়েবলটা কোথায় ধরাবো? এই ট্রিগারের কাছে ধরাবো। ট্রিগার আবার কার কাছে ধরাবে? ট্যাগের কাছে। এই জন্যই মূলত আমি উল্টো করে ওখানে বুঝালাম। প্রথমে আমাদের টেমপ্লেট নিতে হবে, টেমপ্লেট থেকে কোথায় যেতে হবে? ভেরিয়েবলে। ফার্স্টে ভেরিয়েবল করে রাখতে হবে। ভেরিয়েবলগুলো আমরা কোথায় ধরাবো? ট্রিগারে ধরাবো। ট্রিগার থেকে আবার ট্যাগে ধরাবো। এখন হচ্ছে ট্রিগারের কাজ কি? ট্রিগারের কাজ হচ্ছে একজন মানে অডিয়েন্সের জার্নিগুলো ট্র্যাক করা, ঠিক আছে? জার্নিগুলো ট্র্যাক করা বলতে আমি একটু ওয়েবসাইটে যাই, এই যে ওয়েবসাইটে গেলাম। জার্নি একটা অডিয়েন্স, ধরেন আপনি এই ওয়েবসাইটে ঢুকেছেন, প্রথমে কি করলেন? ভিউ করলেন, একটা জার্নি। তারপরে কি করলেন? প্রোডাক্টটা দেখলেন। ভিউ কন্টেন্ট করলেন, মানে প্রোডাক্ট দেখলেন, দুইটা জার্নি। তারপরে অ্যাড টু কার্ট করলেন, তিনটা জার্নি। তারপরে হচ্ছে ভিউ কার্ট করে আপনার এই যে চেক আউট করলেন, চারটা জার্নি।
তারপরে কি করলেন, পারচেস করে দিলেন 5টা জার্নি। এই জার্নিগুলোকে ট্র্যাক করার কাজই হচ্ছে আপনার এই ভেরিয়েবলের কাজ, ট্রিগারের কাজ, এগুলোকে ট্র্যাক করা। এবং এই জার্নিগুলো ট্র্যাক করে ট্যাগের কাছে পাঠাতে হয়, কারণ ট্যাগ কি করে, ফেসবুকের কাছে ডাটা পাঠায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ট্যাগের কাজ হচ্ছে ফেসবুকের কাছে ডাটা পাঠানো। এখন আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটটাকে, এই গুগল ট্যাগ ম্যানেজারটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন করতে হবে। আমরা তো ওয়েবসাইটের সাথে কানেকশন করিনি, তাই না? তাহলে হচ্ছে কিভাবে ট্র্যাকিং করব, আগে কানেকশন করব তারপর তো। এই জন্য ফার্স্টে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ড সাইডে যাব। ব্যাকএন্ড সাইডে যেয়ে এই যে কোথায় অ্যাপিয়ারেন্স থেকে ম্যানুয়ালি যেটা সেটা দেখাচ্ছি, এই যে থিম ফাইল এডিটরে যাব, এটা কিন্তু দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। তারপরে এখানে দেখেন header.php আছে, এই যে header.php। এখান থেকে আপনার এই যে হেডের শুরু কই, এই যে হেডের শুরু এবং হেডের শেষ, এইটা এই জায়গায় হচ্ছে আমাদের ওই কোডগুলো বসাতে হবে, হেড এবং বডিতে, এই যে এই কোডগুলো। তো এই জিনিসটা না করাটাই বেটার, কারণ কি, ধরেন আমরা তো এই কোডিংয়ের কাজগুলো পারি না, তাই না? আমরা হচ্ছে মার্কেটার, আমরা তো ডেভেলপার না। এখন ভুল ভবিষ্যৎ যদি কোনো একটা কোড যদি মাইনাস হয়ে যায় আমাদের কাছ থেকে, তাহলে ওয়েবসাইট শেষ। এই জন্য এটা একটু রিস্কি, তারপরেও করলেও হয়, সমস্যা নেই। আরেকটা ইজি মেথড আমি একটু দেখাচ্ছি। এত এই যে আপনার অ্যাপিয়ারেন্সে যাওয়া, থিম ফাইল এডিটরে যাওয়া, আবার পিএসপিতে যাওয়া, একটু হ্যাসেল। তো একটা ইজি মেথড দেখাচ্ছি, সেটা হচ্ছে ওই যে প্লাগ ইনের মাধ্যমে দুইভাবে করা যায় বললাম না, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে যে প্লাগ ইনের মাধ্যমে অথবা সফটওয়্যারের মাধ্যমে। তো ওইটা একটু দেখাই। এই যে আমরা একটু প্লাগ ইনে যাব, প্লাগ ইন থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করব, ইনস্টল দেব। তো ওইটার নাম কি, ওইটার নাম হচ্ছে এই যে অ্যাড নিউ প্লাগ ইনে যেয়ে এখানে লিখে সার্চ করব GTM4 GTM4WP। এই যে ফার্স্টে যেই সফটওয়্যারটা আসলো, এই যে এটা GTM4WP। এই যে এখানে আমি শীটেও সুন্দরভাবে লিখে দিছি, কই এই শীটটা দিয়ে দেবো আপনাদের। এই যে ফার্স্ট স্টেপে কি করতে হবে, সেকেন্ড স্টেপে কি করতে হবে, থার্ড স্টেপে কি করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে, তারপরে হচ্ছে আমাদের আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি। এটা কেন করতে হবে এটা পরে বলছি, আগে দেখাই। এখন আগে এটা ইনস্টল করে নিই, ইনস্টল করে এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই যে আপনি এই যে একটু নিচে এসে এই যে সেটিংয়ের উপর ক্লিক করলে, কার্সারটা রাখলে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের একটা অপশন পেয়ে যাবেন। এখানে গেলে আপনি হয়ে যাবে, অথবা এই যে এই প্লাগ ইন সেকশন থেকে এই যে আপনার এই যে GA4WP যেটা ইনস্টল করলেন, এটার থেকে এখান থেকে সেটিংয়ে যেতে হবে, দুই জায়গা থেকে গেলেই হবে। যাওয়ার পর এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার একটা আইডি চাচ্ছে, এখানে একটা আইডি বসাতে হবে। আইডিটা কোনটা, একটু গুগল ট্যাগ ম্যানেজারে আসি, আসার পর দেখেন এই যে উপরে একটা আইডি আছে, এটাকে আমাদের একটু সুন্দর করে কপি করতে হবে। কপি করে এখানে পেস্ট করলাম, করার পর এইখানে এই যে আপনার ইন্টিগ্রেশনে যেতে হবে, ইন্টিগ্রেশন থেকে ই-কমার্স থেকে এই যে ট্র্যাক ই-কমার্সের এইটা অন করে দিতে হবে একটু, কারণ এটা আমরা কি ট্র্যাকিং করছি, ই-কমার্স ওয়েবসাইট ট্র্যাকিং করছি, তাই না? এই জন্য এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর নিচে আসবো, নিচে এসে সেভ সেন্স আসার পর এই যে দেখবেন এই ফার্স্টে নিয়ে আসবে। আসার পর এই যে এইটা একটু খেয়াল করেন, এইটা ফরজ আর কি কাজ করা, এইটা প্রথমে অন ছিল কিন্তু এখন সেভ চেঞ্জ করার পর অফ হয়ে গেছে। এটা কি করব, আবার অন করব, অন করে এটা কিন্তু মাস্ট, বারবার বলছি এটা কিন্তু প্রথমে অন থাকবে তারপর অফ হয়ে যাবে,
মনে রাখবেন এটা প্রথমে অন থাকবে তারপর অফ হয়ে যাবে। তারপর কি করব, সেভ চেঞ্জ করার পর আবার অন করব, অন করে সেভ চেঞ্জ করে দেব। এইটা হয়ে গেল আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন। তো এখন কিভাবে বুঝবো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেকশন হয়েছে? এটা করার জন্য আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারে আসতে হবে। এসে এই যে প্রিভিউ যেতে হবে, প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ থেকে মানে চেক করার জন্য প্রিভিউ করা হয় যে কানেকশন হয়েছে কিনা। যেই ট্র্যাকিংগুলো করব সবগুলো এই প্রিভিউ করে আমরা চেক করতে পারবো যেটা হয়েছে কিনা। তো এখানে আপনার যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করলাম সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো লিঙ্কটা কপি করে এখানে দিই, কানেক্ট। এই যে দেখেন এখানে একটা আলাদাভাবে একটা ট্যাব তৈরি হলো, পপ আপ। হ্যাঁ, এখন কি করতে হবে, আমাদের এটা মাইনাস করতে হবে, মাইনাস করে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আবার কোথায় যেতে হবে, এই যে নিউ ট্যাবে, এই যে এখানে যেতে হবে, যে এটা অন করে আবার দেখতে হবে। এই যে দেখেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, তার মানে আমাদের পিক্সেল সেটআপটা হয়েছে, কানেক্ট হয়েছে। এটা যখন এই পপআপটা যখন আসবে তখন বুঝে নেবেন এটা হয়েছে। এই যে এতক্ষণ যেটা দেখলেন একটু ঝামেলা মনে হলো না? আমরা যখন এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি এক্সটেনশন একটা আছে, এটা যখন ইনস্টল করব তখন এই ঝামেলাটা থাকবে না। এটা একটু কপি করে এটা আমি একটু ইনস্টল করি। তো এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এবার এই ব্রাউজারে আমি ওই এক্সটেনশনটা একটু ইনস্টল দেব। এটা ইনস্টল করে এই যে অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন, এটা এখানে পিন করে দিই। হ্যাঁ, এই যে এটা হয়ে গেছে। এখন একটু কেটে দিই, এটাও কেটে দিই, একটা রিফ্রেশ দিই। এবার একটু প্রিভিউ করি। এইখান এই যে ওই যে ওয়েবসাইটটা দিলাম একবার দেওয়ার পর এটা এখানে থাকে আর কি, আর দেওয়া লাগে না। তারপরে কানেক্ট। এবার দেখেন আমার কি ওইরকম আলাদাভাবে পপ আসলো, পাশের ট্যাবে ওপেন হলো, কারণ এই এক্সটেনশনটা ইনস্টল করার কারণে মানে ওই সমস্যাটা আর হলো না। ঠিক আছে, আমাদের কি করছে একটু ঝামেলা, এই পাশে যে আবার নতুন একটা পপ আপ উঠছে, অনেক ঝামেলা। কিন্তু এইটা ইনস্টল করার কারণে আমাদের পাশেই চলে আসলো। এইটাই মূলত কাজ এই এক্সটেনশনের। তো এইখানে দেখেন আমাদের গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে, তার মানে আমার ওয়েবসাইটের সাথে এটা কানেকশন হয়ে গেছে। যদি ওয়েবসাইটের সাথে কানেকশন না হতো তাহলে এটা কখনো এখানে আসতো না। এটা যখন আসবে তখন বুঝবেন যে আমার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সঠিকভাবে কানেকশন হয়েছে। আরও চেক দিতে পারেন, এই যে এই এক্সটেনশনের মাধ্যমেও চেক দিতে পারেন। কই আসতেছে না, এই যে এসছে, এই যে এখানে দেখতে পারেন এখানে একটা আইডি চলে এসছে এখানে। এই যে আমি কিন্তু আমার গুগল ট্যাগ ম্যানেজারে নেই, তারপরেও এখানে এই এক্সটেনশনের মাধ্যমে আমি এই আইডিটা দেখতে পারছি। দেখেন এই আইডিটার সাথে এই গুগল ট্যাগ ম্যানেজারের আইডির মিল আছে কিনা, দেখেন মিল আছে কিন্তু, তাই না? তো তাহলে বোঝা যাচ্ছে কানেকশন হয়েছে। এইভাবে মূলত একটা ওয়েবসাইটের সাথে একটা গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশনটা করতে হয়। আর বাকি ট্র্যাকিংগুলো গত ক্লাসে দেখবো, আজকে এই পর্যন্তই।